তো ফ্রেন্ডস, এই দেখো বেসন দিয়ে একটু গাট্টার সবজি বানাচ্ছি। সবচেয়ে প্রথমে বেসন একটু ময়ান দিয়ে দিলাম, তারপরে সব রকমের মশলা নুন হলুদ দিয়ে এটাকে মেখে নিলাম। তারপরে একটু গরম জল করে দেখো এগুলো গোল গোল করে গাট্টাটাকে একটুখানি সেদ্ধ করছি ভালো করে। ফুটন্ত জলে সেদ্ধ করতে হবে এটাকে ভালো করে। সেদ্ধ করে যখন এটা ভালো করে একটু পেকে গেল তখন এই দেখো ভালো করে যখন সেদ্ধ হয়ে গেল পেকে গেল তখন এটাকে নামিয়ে নিলাম। দেখো এখনো পাকছে, ভালো করে সেদ্ধ হচ্ছে। সেদ্ধ যখন ভালো করে হয়ে যাবে একটুখানি এরকম গোল 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 একটা এসে যাবে তখন একটুখানি গাট্টাটাকে নিয়ে একটু বের করে কেটে নেব। তারপরে দেখো এদিকে তেল চড়িয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন এগুলোকে সব দেখো তৈরি করে নিয়েছি, টমেটো আর এদিকে আদা থেতো করে রসুন থেতো, এদিকে গাট্টাগুলো দেখো। আর এই গাট্টার জলটা যেটা সেদ্ধ করেছি ওটা রেখে দিয়েছি। তারপরে আলু টালুগুলো এরম করে দেখো ভালো করে নুন হলুদ ধনিয়া পাউডার জিরে পাউডার সবাইকে দিয়ে এগুলো টমেটো দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপরে যখন এটা ফ্রাই ভালো করে হয়ে গেল তারপরে কি করলাম, এটাতে একটুখানি পরিমাণ মতন যে জলটা হচ্ছে, যে জলটা গাট্টার জলটা ছিল যেটা বেঁচে ছিল ওইটা ওপর থেকে দিয়ে দেব। এই দেখো গাট্টার জলটা বেঁচেছে এটাকেই ওপর থেকে দিয়ে দেবো, এটা দিয়ে ভালো টেস্ট তৈরি হয়। আর এদিকে গাট্টাগুলো দেখো কেটে নিয়েছি, দেখো উপর থেকে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে, সরি ফ্রাই না, ভালো করে সেদ্ধ হয়ে যাবে, কেটে কেটে দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন গাট্টাগুলোকে ওপর থেকে দিয়ে দিতে হবে। দেখো সবচেয়ে প্রথমে তো এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখে নেবো, দেখো মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। গাট্টাগুলো নিয়ে একটা একটা করে এরকম করে দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে একটু পারলে একটু হালকা গরম মশলা দিয়ে তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেখো ঢেকে রেখে দিলাম। এরপরে দেখো এই তৈরি হয়ে গেছে, দেখো ভালো খুব টেস্টি ভালো লাগে খেতে, তৈরি হয়ে গেছে দেখো। তারপরে এটাকে একটু গরম মশলা দিয়ে একটু হালকা চিনি যেটা খাটাইও দিলে ভালো হয়। তারপরে এটাকে নামিয়ে দেবো। খেতে খুব টেস্টি হয়েছিল। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আমার তো খেতে এটা খুব ভালো লাগে, মাঝে মাঝে তৈরি করা যেতে পারে, একটু আলাদা রকমের। বেসিক্যালি এটা রাজস্থানে তৈরি হয়। কিরকম লাগলো রেসিপিটা জানাবে, পারলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে।